দর্শক, বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, অতিথিরা কি আসতে শুরু করেছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আনোয়ার, ঠিক এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে আলী ইমাম মজুমদার উনি হচ্ছে গাড়িতে করে আসলে ভেতরে প্রবেশ করেছেন এবং এই আমাদের কাছে যে তথ্য ছিল ঠিক ৩টা থেকে আসলে যে নতুন উপদেষ্টারা এখানে শপথ গ্রহণ করবেন তারা প্রবেশ করা শুরু করবেন এবং ঠিক ৩টা পার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি একজন উপদেষ্টাকে যিনি শপথ গ্রহণ করবেন তিনি কিন্তু ভেতরের দিকে গিয়েছেন এবং এখানকার ভেতরের অবস্থা মানে শপথ গ্রহণের অবস্থা নিয়ে যদি একটু বলি, আজ ঠিক বিকাল ৪টায় এই শপথ গ্রহণ শুরু হবার কথা রয়েছে এবং এখানে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাষ্ট্রপতি এই শপথ পাঠ করাবেন। এবং আনোয়ার, এই যে চারজন উপদেষ্টাকে নতুন করে নিয়োগ দেওয়া শপথ পাঠ করানো হচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, ঠিক এই সরকারের যে সদস্য সংখ্যা সেটি ১৭ ছিল এবং আজকের এই চারজন সহ কিন্তু মোট ২১ জনের সদস্য সংখ্যা আমরা জানতে পারবো। এবং আনোয়ার, এখন পর্যন্ত এই বঙ্গভবনের সামনে আমরা সাংবাদিকরা সবাই উপস্থিত রয়েছি এবং যারা উপদেষ্টা রয়েছেন আজকে শপথ গ্রহণ করবেন তাদের গাড়িবহরের আসার অপেক্ষায় আমরা রয়েছি এবং এখন পর্যন্ত এখানে আমরা একজন উপদেষ্টাকে প্রবেশ করতে দেখেছি এবং আস্তে আস্তে ৪টার আগেই সব উপদেষ্টারা এখানে উপস্থিত হবে এমনটাই আমরা জানতে পেরেছি। আনোয়ার, ধন্যবাদ মেহেদী। বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।